আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আমার সবজি বাগানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। দেখুন আমার সবজি বাগানের অবস্থাটা কি, আল্লাহ কি পরিমাণ সবজি দিয়েছে, সুবহান আল্লাহ। এখানে দেখুন, এখানে একটি কামরাঙ্গা মরিচ আছে, দেখেন কিভাবে কামরাঙ্গা মরিচ ধরেছে। ওই যে দেখেন ওইখানে আরেকটি কামরাঙ্গা মরিচ গাছ, সুবহান আল্লাহ। মরিচের অবস্থা দেখেন কি পরিমাণ মরিচ ধরেছে একটি গাছে। এটা আমি শুধু এক সাইড দিয়ে ধরলাম, পুরা পুরা গাছের মধ্যে মরিচ আর মরিচ, পাতার চাইতে মরিচ বেশি। এখানে দেখুন, এখানেও মরিচ গাছের অবস্থা দেখেন, মাশাআল্লাহ কিভাবে কাঁচা মরিচ ধরেছে, সুবহান আল্লাহ। কাঁচা মরিচের অবস্থা দেখেন, সুবহান আল্লাহ। আর এখানে দেখেন কাঁচামরিচ কি অবস্থা, অবস্থা দেখেন কাঁচামরিচের কি পরিমাণ কাঁচামরিচ ধরেছে, মাশাআল্লাহ। এই কাঁচামরিচ গাছটার উপর দিয়ে দেখায় আপনাদেরকে, দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা গাছ পুরো বট গাছের মতো ছড়েছে, মাশাআল্লাহ। দেখেন এখানে আমার পুঁই শাকের কত আগা কেটেছি, এক একটা গাছ থেকে কত আগা যে কেটেছি দেখেন। টপের মধ্যে লাগানো, টপের মধ্যে লাগানো, এই যে একটা টপ, এখানে একটা টপ দেখেন কি পরিমাণ যে পুঁই শাক হয়েছে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এখানে টপে ভেন্ডি গাছ দেখেন, ভেন্ডি এসেছে। এখানেও দেখেন ভেন্ডি গাছে পাতায় পাতায় ভেন্ডি আসে। এখানে পুঁই শাক। একটা ম্যাজিক দেখায় আপনাদেরকে, সিম, আমার সিমের বাগানে দেখেন, মাশাআল্লাহ সিম আর সিম, এত পরিমাণ সিম আসছে আমার কাছে। সিমগুলো সব আমার জমির ভিতরে ঝুলে আছে, আমি ভিতরে যাচ্ছি, ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার সিমের বাগানে সিম, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ। সিম দেখছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিম আমার বাগানের ভিতরে। আমি আসছি, দেখেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সিম আর সিম। এই যে দেখেন সবগুলো সিম আপনি নিচে দিয়ে ঝুলে পড়ে আছে। এগুলো সিম গাছ, আর এদিকে হলো ভেন্ডি, সিরিয়ালে ভেন্ডি। আর এটা হলো আমার, দেখেন আমার সমান উঁচা মরিচ গাছ, কিভাবে মরিচ ধরেছে দেখেন। এখানে টপের মধ্যে দেখেন কি লম্বা লম্বা মরিচ এখানে ধরেছে, পাতার জন্য দেখা যাচ্ছে না, মরিচ আর মরিচ। এখানে দেখেন শুধু মরিচ আর মরিচ। এখানেও পুঁই শাক লাগিয়েছিলাম, এখানে ভেন্ডি গাছ, প্রচুর ভেন্ডি কেটেছি। আর একটা ম্যাজিক দেখেন, আমার এখানে এলো বেগুন, দেখেন দেখেন বেগুন কিভাবে ধরেছে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বেগুন দেখতে পাচ্ছেন, সুবহান আল্লাহ, এত বেগুন। আর এখানে এটা যদি আপনাদেরকে না দেখাই, এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো? কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ, একটি গাছে এত পরিমাণ মরিচ আসতে পারে, দেখতে পাচ্ছেন, সুবহান আল্লাহ। মরিচ আর মরিচ দেখতে পাচ্ছেন কি, এইগুলো মরিচ আর মরিচ। এখানে আমার করলা বাগানে দেখেন, করলা বাগানে দেখেন, করলা, করলার অভাব নাই। করলা, সুবহান আল্লাহ, কি পরিমাণ করলা হয়েছে দেখেন, করলা আর করলা গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে করলা হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে করলা গাছটা এসে এখানে করলা ঝুলে আছে। এইদিকে দেখেন আমার বেগুন গাছে বেগুন ধরে আছে, প্রচুর বেগুন ধরে আছে। ভেন্ডি গাছ, এখানে একটি ভেন্ডি গাছ পড়ে গেছে, দেখেন মাশাআল্লাহ। করলা, কি পরিমাণ করলা দেখেন। এদিকে শশা ঝুলে আছে। আরেকটা ম্যাজিক দেখেন, এটা একটা আমার এখানে মিষ্টি কুমড়া, এটা প্রথম লম্বা হয়েছে, এখন এটা মোটা হবে, বিশাল বড় হবে, 15-20 থেকে 30 কেজির মতো হবে। টমেটো দেখতে পাচ্ছেন, কি পরিমাণ টমেটো দেখেন হয়েছে আমার বাগানে। দেখেন করলা, চিপা চুপায় প্রচুর করলা ধরে আছে,
সুবহানাল্লাহ। ওইদিকে ওই যে দেখেন শসা ধরে আছে, প্রচুর পরিমাণে শসা, টমেটো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে আমার এখানে সবজি আল্লাহ দিয়েছে। এদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হইলো আমার, আমি আগে সবার প্রথম ডাটা ফেলছিলাম। এটা হইলো আমার একটা, দেখেন ডাটা গাছ, দেখেন কত মোটা ডাটা গাছ, কত বড় হয়েছে। আমি এটা উঠিয়ে এনে লাগিয়েছিলাম, বিশাল বড় ডাটা গাছ হয়েছে দেখেন। ডাটা গাছ, এটা হলো আমার বিলাতি ধনিয়া। এই বিলাতি ধনিয়া দেখেন মাশাল্লাহ ফুল এসেছে। এই ফুল থেকে এনে বিচি পড়বে, আবার আগামী বছর ইনশাল্লাহ হবে। প্রচুর পরিমাণে বিলাতি ধনিয়া। এটা হলো আমার করলা বাগান, বাহির দিয়া দেখাই আপনাদেরকে, দেখেন ওইগুলো ভিতরে দেখিয়েছিলাম। এই যে দেখেন করলা, সুবহানাল্লাহ। এটা হলো আমার করলা গাছের করলা বাগান। এই যে শশা, দেখুন কত বড় একটা শশা ধরে আছে এখানে, দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো আমার বাগানের ছোট্ট একটি বাগান, বাগানের বেড়ার মধ্যে শশা গাছ আর করলা গাছ। ওইদিকে শশা ধরে আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, একদম গাছের আগাটার মধ্যেও শশা ধরে আছে, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আমার বাগান দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার সবজি বাগানটা কেমন হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।